মাতা যশোমতীর কোলে ক্ষীর সৌর নবনী কাজী সেবা করে নাচি নাচি গোষ্ঠী গমন করেছে। আজকে বাবা যখন প্রাণ গোবিন্দ গোষ্ঠী যায় তখন মাতা যশোমতী কথা দিয়েছিল, বাছা আজ যখন তুই গোষ্ঠী থেকে ফিরবি তখন আমি তোকে নিজে হাতে নবনের সেবা করব। তা খেলা শেষে গোবিন্দ যখন ফিরেছি ফিরে মায়া গোপালকে নবনী আদি সেবা করিয়ে সায়ন মন্দিরে নিয়ে গেছে। তা বাবা একটা কথা বলুন তো, এখানে কে কে গোপালের মা হয়েছে দেখে আপনি? একজন, তিনজন, আস্তে আস্তে সব হাত উঠছে। তা গোপালের মা হতে গেলে দেখবেন তো, মা হতে গেলে গলায় সুর থাকুক বা না থাকুক গান জানতে হবে। অল্প হলেও কিন্তু গান করতে হবে, তাই না? সুর না থাকুক বা বাচ্চাদের যখন ঘুম পাড়ানো হয় দেখবেন গান করে হয়, ওই গান করে। আমার প্রভুকে আজ মাতা যশোমতী শয়ন কক্ষে নিয়ে গেছে, শয়ন কক্ষে নিয়ে ঘুম পাড়াচ্ছে। কেমন ভাবে?
যে আমার গোপাল ঘুমিয়ে পড়েছে। গোপালকে শয়ন কক্ষে দেখি মাতা যশোমতী চলে গেছে নিজের শয়ন কক্ষে। এদিকে বাবা গোবিন্দ মনে মনে ভাবছে, কি আজ তো রাত হয়ে গেল, তাও কেন আমার চোখে ঘুম আসছে না? আমার তো এত দেরি হয়ে না ঘুম আসতে, কিন্তু আজ যে আমার ঘুমই পাচ্ছে না। কি হলো? পাশে ছিল বাবা একটা জানালা। সেই জানালা দিয়ে যখন পূর্ণিমার চাঁদের আলো আমার গোবিন্দের অঙ্গে পড়েছে, মনে পড়ে গেল বাবা পূর্ব প্রতিশ্রুতির কথা। কোন প্রতিশ্রুতি? ব্রজগোপীদের কথা দিয়েছিল যে আগামী পূর্ণিমা রজনীতে আমি তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব। সেই প্রতিশ্রুতির কথা মনে পড়ে গেল গোবিন্দের। তাই গোবিন্দ নিজের চরণে নুপুরটি করি সাধের মুরলিটি করে লই বৃন্দাবনের পথে ধরে চলেছে। তাই কেমন শোভা হয়েছে? ভগবান পিতা রাত্রি শারদা ফুল মল্লিকা চক্রে যোগমায়া ভগবান হয়েও আজ প্রভুর রমণ ইচ্ছা করার স্বাদ জেগেছে। তাই মাতা যোগমায়ার কাছে স্মরণ করি সাধের মুরলি করে লই বৃন্দাবনের কথা বলে চলেছে। আর কি বলছে? আর শরদ চন্দ্র পবন কুসুম
উঠেছে। তাই কি বলছে, ডালে ডালে ফুল ফুটে উঠেছে, ডালে ডালে ফুল ফুটে উঠেছে, ডালে ডালে ফুটে উঠেছে, ডালে ডালে ফুল ফুটে উঠেছে, বুক ভরা মধু নিয়ে ডালে ডালে ফুল রানা বুক ভরা মধু নিয়ে ডালে ডালে ফুল ফুটে উঠেছে, বুক ভরা মধু নিয়ে গোবিন্দ সেবায় লাগবে সারা বৃন্দাবন আমোদিত হয়ে উঠেছে। এদিকে ভ্রমরার ফুল কথোপকথন, ভ্রমণ গুনগুন করতে করতে চলে গেছে। ফুল বলছে, ভ্রমণ নানা ছুঁয়ো না, 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 নানা ছুঁয়ো তাদেরকে আমি ফোটাতে এসেছি, বুঝেছো? আজ আমি তোমাদের ছোব না। এদিকে প্রাণে গোবিন্দ আমার ফুলের আর ভ্রমরের কথোপকথন দেখে আনন্দিত হয়ে বৃন্দাবনের পথ ধরে চলেছি। আর রাত্রির সময় দর্শন করেছে ওই
ছুটতে ছুটতে আসছে। বাবা এই ব্রজগোপিনীরা প্রত্যেক পূর্ণিমায় সাজতো, কারণ ব্রজগোপীরা জানতো না কোন পূর্ণিমায় প্রাণ গোবিন্দ বাঁশি বাজাবে, তাই এরা প্রত্যেক পূর্ণিমায় সাজতো। আজ যেই সময় সাজতে বসেছে সেই সময় প্রভু হঠাৎ বংশীর ধ্বনি করেছে, তাই আর তারা ঠিক থাকতে পারছে না। যেখানে যেমন ছিল আল ভালোবেসে চলেছে। বিচুরি গে হলি জহি দেহ, বিচুরি গে হলি জহি দেহ, গে হলি জহি দেহ, কিছু দেহ এক নয়নে কাজল দেহ, আহারে আহারে আহারে, বিচুরি গে হলি জহি দেহ, নয়নে কাজল দেহ, আহারে আহারে। এক নয়নে কাজল পড়েছে, আরেক চরণে আলতা পড়েছে, আরেক চরণে আলতা পড়তে ভুলে গেছে। এক কানে কুণ্ডল পড়েছে, আরেক কানে কুণ্ডল পড়তে ভুলে গেছে। এক হাতে কঙ্কণ পড়েছে, আরেক হাতে কঙ্কণ পড়তে ভুলে গেছে। সব ভুল হয়ে যাচ্ছে, কিছু ঠিক হচ্ছে না। ভুলভাল আলো ভালোবেসে প্রভুর নামে, গোবিন্দের নামে, গোবিন্দ যেই বাঁশির ধ্বনি করেছে, সবাই ছুটতে ছুটতে প্রভুর কাছে চলেছে। সবাই মিলে এক পথেই চলেছে, কিন্তু কেউ কারোর দিকে লক্ষ্য করছে না। সেই বাঁশির সুরে সবাই ছুটতে ছুটতে চলেছে। তাই মহাজন বলছে, সকল চন্দ্রবিদিত বন্ধ, সকল চন্দ্রবিদিত বন্ধ, সকল চন্দ্রবিদিত বন্ধ, কত বেল সকলে, কত বেল সকলে, কেউ কাউকে পাবো না রে, আহারে আহারে আহারে, কত বেল সকলে, কেউ কাউকে পাবো না রে, ওই যে বেল বকুল চন্দ্র, 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 গোবিন্দনাথ বলনি রে, 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 আহারে আহারে আহারে। যখন সখীরা গোপীগণ যখন গেছে গোবিন্দের কাছে, গোবিন্দ বলছে, ও গোপী, আচ্ছা মায়েরা আপনারা যে এখানে এসেছেন, এখানে আপনাদের নিমন্ত্রণ করা হয়েছে? কি নিমন্ত্রণ করা হয়েছে? তবে এই রাসমণ্ডলে কিন্তু তিন প্রকারের গতি ছিল: সাধন শিক্ষা, কৃপা শিক্ষা আর নিত্য শিক্ষা। সাধন শিক্ষা গতি কারা? কি গো মায়েরা? যারা ত্রেতার যুগে 60,000 বাল্য খিল্ল মুনি ঋষিগণ, তারা ধ্যান করে প্রভু রামচন্দ্র তাদের ধ্যানে তার তপস্যা করেছে। প্রভু তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাদের বলেছিল, বলো বলো মুনি ঋষিগণ, তোমরা কি বর চাও? তখন এই মুনি ঋষিগণ বলেছিল, প্রভু আমরা সবাই একটি রাতের জন্য তোমাকে পতি রূপে পেতে চাই। তখন প্রভু বলেছিল, ঠিক আছে, এই যুগে তো আর হবে না, আমার দাপর যুগে বৃন্দাবনে আমি তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব। আর কৃপা সিদ্ধান্ত কারা? যারা 1 মাস কাল
নারী এবং অষ্টসিদ্ধি, এনারা হলো নিত্য সিদ্ধা গোপী। তা এখন আমরা নিত্য সিদ্ধা গোপী গণে যাই, কৃপা সিদ্ধা আর সাধন সিদ্ধার গোপী গণে গেছে। এবার কি তা বাবা, যদি আপনাদের এখানে নিমন্ত্রণ করা হয়েছে, তো আপনাদের নিমন্ত্রণ করে ডেকে আনা হয়েছে, এখানকার মালিক যদি আপনাদের বলেন তোমরা কেন এসেছো গো, মনে রাখবে আরে আমাদের ডেকে ডেকে এনে বলছি কেন এসেছো, ডেকে ডেকে এসে বলছে তোমরা চলে যাচ্ছ কেন, এই এমন কি কথা, ডেকে ডেকে জানলো আমার বলছে এসেছো কেন, রাগ হবে তো মাকে নাম রাগ হবে না। ঠিক তেমনি গোবিন্দ বাঁশির সুরে ব্রজগোপিনীগণকে ডেকে আনলো, ব্রজগোপিনী যখন এসেছে বলছে আরে আরে ও ব্রজগোপিনীগণ, কিন্তু তোমরা কেন এসেছো, ঘরে কি আগুন লেগেছে, কিন্তু মায়েরা এত এক রাত্রেবেলা এখানে এসেছে কেন, ঘরে আগুন লাগলো না, এত ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে কি হয়েছে, আগুন লেগেছে। তখন গোবিন্দ গোপীদের বলছে ওটাই তো হে গোপী কিসে লাগি গহন বনে, ওটাই তো হে গোপী কিসে লাগি গহন বনে, রতনে সাত ধনুমা ঝগড়া হয়েছে, ঝগড়া লেগেছে ঘটে। গোবিন্দ ব্রজগোপিনীদের বলছে ও ব্রজগোপিনীগণ তোমরা কেন এসেছো, ও এবার বুঝেছি এই বৃন্দাবনের এই পুরীর শোভা দর্শন করতে এসেছো, দৃষ্টাপন্ন দর্শন করতে এসেছো, এই যে নীল যমুনা, যমুনা কত সুন্দর দেখতে, যমুনার জল দর্শন করতে এসেছো। শোনো শোনো তোমরা ঘরে চলে যাও, যাও হে যাও হে ঘরে ফিরে সেবা করো, যাও যাও হে যাও হে ঘরে ফিরে সেবা করো, বলে কেন
ব্রজগোপিনী আর থাকতে পারছে না। সবাই দেখবেন মায়েরা মেয়েদের একটু দুঃখ হলে কাঁদবে না, কাঁদছে। তখন ব্রজগোপিনী গণ বলছে, ওই ছনো ব্রজগোপিনী আর থাকতে পারছে না, সবাই মিলে কাঁদছে। যখন বাবা লিখিত সিদ্ধার্থ বিকেলে এসেছে, যে কি তোমরা এমন করে কাঁদছো কেন? ও ব্রজগোপিনী মা, এই নিষ্ঠুর কি তোমাদের কিছু বলেছে? তোমরা কাঁদছো কেন? ও রানী, বেশি ধর্ম শেখাচ্ছ না তুমি, খুব ধর্ম দেখাচ্ছ না। এখনো করো ভাবলে ভালো ধর্ম শিখাবে, এখনো করো ভাবলে ভালো ধর্ম শিখাবে। বসিতে ঢালে মধু বাহির করলে মুখে মানো নিত্য সিদ্ধার গোপীগণ বলছে, এত হিকা হলো জব যুবতী মেয়ে, এত হিকা হলো জব যুবতী মেয়ে, এত হিকা হলো জব যুবতী মেয়ে, এত হিকা হলো জব যুবতী মেয়ে। তখন প্রাণ গোবিন্দ বলছে, শোনো শোনো, মাটির কলসি কেনার সময় যেমন বাজিয়ে দেখতে হয়, ফাটা কিনা, ঠিক তেমন আমি একটু তোমাদের বাজিয়ে পরীক্ষা করে দেখলাম যে তোমরা কতটা আমাকে ভালোবাসো। চলো আমরা একটা রাস মণ্ডলী তৈরি করি। রাস মণ্ডলী কিভাবে সাজিয়েছে মহাজন কলমে দিলেন, কাঞ্চন মণিগণ, কাঞ্চন মণিগণ, জননী মা বলো রমণী মণ্ডল সাজে, রমণী মণ্ডল সাজে, কাঞ্চন মণিগণ, জননী মা বলো রমণী মণ্ডল সাজে, রমণী মণ্ডল সাজে। কাঞ্চন মণিগণ, জননী মা বলো, এত সুন্দর করে সাজিয়েছে সেই রাসমণ্ডলী। রাসমণ্ডলীতে সবাই মিলে ব্রজগোপী
গণকে নিয়ে প্রাণ গোবিন্দ আমার রাসলীলা করছে। কারণ নাম যুক্ত করার ইচ্ছা হচ্ছে কি গো মায়েরা, গোবিন্দের সাথে মিলিত হওয়ার ইচ্ছে নেই? কার কার ইচ্ছা আছে হাত তুলে দেখি।